হাসিনার মতো ভারতের জনগণ একদিন মোদীকেও উৎখাত করবে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস পার্টির নেতা সজ্জন সিং ভার্মা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল নীতির কারণে দেশটির জনতা একদিন তার সরকারি বাসভবন দখলে নিতে পারে বলে মন্তব্য করেছেন ওই নেতা। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় শুরু হয়েছে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে যাওয়ার পরপরই এমন মন্তব্য করেছেন কংগ্রেসের ওই নেতা। ইন্দোর মিউনিসিপাল কর্পোরেশনে কথিত কেলেঙ্কারির বিরুদ্ধে বক্তৃতা করার সময় ভারতীয় টিভি চ্যানেলগুলোকে উদ্ধৃত করে বাংলাদেশে ভুল নীতির কারণে ক্ষমতাচ্যুত হাসিনার প্রসঙ্গ টেনে ভার্মা বলেছেন, বাংলাদেশে ভুল নীতির কারণে হাসিনাকে উৎখাত করেছে সেখানের সাধারণ জনগণ। তারা প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে তা দখলে নিয়েছে। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সতর্ক করে বলেছেন, নরেন্দ্র মোদীজি, মনে রাখবেন, আপনার ভুল নীতির কারণে একদিন ভারতের জনগণ আপনার বাসভবনে প্রবেশ করবে এবং এটি দখল করবে। 2022 সালে শ্রীলঙ্কায়ও আমরা এই বিষয়টি দেখেছি। নিজ দেশ থেকে পালিয়ে হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছেন বলেও মন্তব্য করেছেন ভার্মা। তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় জনতা যুব মোর্চার নেতারা। তারা তাকে দেশদ্রোহী বলে অভিযোগ করেছেন। এক্ষেত্রে ভার্মার পদত্যাগ দাবি করেছে বিজেওয়াইএম এর নেতারা। বিজেওয়াইএম দলের ইন্দোর শহরের প্রেসিডেন্ট স্বাগত মিশ্রা বলেছেন, ভার্মা তার বক্তব্যের মাধ্যমে 140 কোটি ভারতীয়কে আঘাত করেছে। তিনি আলোচনায় আসতে এমন মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছেন স্বাগত মিশ্রা।